আমাদের নতুন এবং পুরনো বন্ধুদের যারা অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য, অপেক্ষা কিন্তু আমাদের এবার নতুন বছরের জন্য, কারণ দেখতে দেখতে আমরা নভেম্বরের একদম শেষ রয়েছি এবং হাতে গোনার একটা মাস রয়েছে। ডিসেম্বর মাসটা দেখবেন খুব তাড়াতাড়ি চলে যায়, কারণ ফেস্টিভ মোমেন্টসটা থাকে, পিকনিক যাওয়া থাকে, আনন্দ উৎসবগুলো থাকে, বহাল থাকে, এবং তার সাথে মনের মধ্যে একটা কিন্তু অজানা আশঙ্কাও বলতে পারি, একটা ভয় থাকে, একটা উত্তেজনা থাকে কি না 2025 আসছে, আর অর্থাৎ নতুন বছর। নতুন বছর কেমন যাবে এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকে প্ল্যানিং করছেন নতুন বছরে বাড়ি কি করবেন, না গাড়ি কিনবেন, নাকি ব্যবসায় আরেকটু ইনভেস্টমেন্ট করবেন, নাকি একদম চাকরিটা চেঞ্জ করবেন। এরকম প্রচুর প্রচুর প্ল্যানিং রয়েছে, এবং তার সাথে তো অনেকেই ভাবছেন হয়তো ওয়ার্ল্ড ট্যুর করবেন, নাকি একটু নিজের পক্ষে এমনি ঘুরে আসবেন। কি করবেন 2025? প্রথমেই যেটা জানতে হয় যে 2025 আমাদের কেমন যাবে, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমরা আজকে জানবো, এবং সংখ্যাতত্ত্বের বিচারে 2025 কি রেজাল্ট দিচ্ছে এবার। কারণ আমরা জানি যে 2024 ভালোই মন্দই গেছে, বেশিরভাগেরই ক্ষেত্রেই আমরা বলবো হয়তো মন্দের ভাগটাই বেশি। অনেক অপ্রিয় ঘটনা রয়েছে, অনেক মন খারাপ করার ঘটনা যেমন রয়েছে, কিছু ক্ষেত্রে হয়তো ভালো, কিন্তু খারাপের সংখ্যাটাই বেশি ছিল। তাহলে 2025 কি নতুন কিছু বার্তা আনছে আপনার জীবনে, আমার জীবনে কি আছে বার্তা জানবো। আর জীবন সাথী অনুষ্ঠান মানেই আপনারা জানেন শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, যার ডিকশনারিতে না কথাটি নেই। তাই যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে রাশির বিচারে, সংখ্যাতত্ত্বের বিচারে, তাই নিয়েও কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ রয়েছে তার জন্য প্রতিকার। 2025 সালে কিন্তু সেই প্রতিকারটুকু যদি আপনি করেন তাহলে আপনি ভালো থাকতে পারবেনই। একদম হয়তো বা হয়তো না এরকম কিছু নয়, পারবেনই, এই কথাটা জোর দিয়ে বলা যায়। কারণ এই অনুষ্ঠানের মূল মধ্যমণি যিনি শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, তিনি জানেন কি করে মানুষকে ভালো রাখতে হয়। তাই আজকের অনুষ্ঠান একদম ফলো করুন প্রত্যেকটা মুহূর্তে, এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনারা সরাসরি কথা বলতে পারছেন। মিলিয়ে নিন সংখ্যাতত্ত্বর বিচারে আপনি 2025 কেমন কাটাতে চলেছেন, আপনার রাশি ভালো হতে চলেছে না খারাপ হতে চলেছে। ভালো হলে তো কোনো ব্যাপার নয়, আর যদি একটু মন্দ থাকে তাতেও ভয় পাওয়ার কারণ নেই, কারণ শাস্ত্রীজি রয়েছেন, তার সাথে রয়েছে তার অব্যর্থ প্রতিকার, রেমেডি। সেই রেমেডি অনেক কিছু হতে পারে, জানবো। আসুন আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। প্রথমে প্রণাম জানাই পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমং তব প্রীতরি প্রীতিমা পুণ্য প্রিয়ন্ত সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী। প্রণাম জানাই জয় জয় তারা, জয় মা তারা। প্রণাম জানাই আমার গুরুদেবকে, প্রণাম জানাই গুরু মাকে, এবং আমার অগণিত সকল শিষ্য ভক্ত শুভানুদ্দয়ীকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন, এক রাস ভালোবাসা আমি নিবেদন করলাম। আজকের প্রোগ্রামটা আমি যেটা করছি বিশেষ একটা তাৎপর্যপূর্ণ, দয়া করে ভালো করে প্রোগ্রামটা আপনারা দেখুন এবং বুঝুন। প্রোগ্রামটার এটাই আজকে তাৎপর্যপূর্ণ, দেখতে দেখতে আমরা গুটি গুটি পায়ে আজকে শেষ জায়গায় এসে পৌঁছেছি। 2024 সালের একটা মাস কয়েকটা দিন বাকি আছে, ব্যাস। তাহলে আমরা পাচ্ছি কি আগামী 2025 সাল। তাহলে 2024 সাল আপনার জীবনে কতটা গেল, কতটা ব্যর্থতা, কতটা সফলতা পেলেন, ওভারঅল যদি বিচার করতে হয় আমি বলবো 2024 সাল, অর্থাৎ এই 2024 সাল কিছু ভালো গেছে, কিছু কিন্তু প্রত্যাশামূলক কিছু অঘটন ঘটেছে। খুবই একটা মর্মান্তিক ঘটনা, আমরা জানেন গোটা বাংলা, গোটা কলকাতা, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব একটা তোলপাড় হয়েছে একটা ঘটনা নিয়ে, এবং কিছু ভালোও গেছে। আমি একটা পত্রপত্রিকা একটা বিজ্ঞাপন দেখছিলাম যে 2024 সালে যা গাড়ি বিক্রি হয়েছে, যা গাড়ি নিউ গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে, প্রচুর গাড়ি 2023 থেকে 2024 সালে গাড়ি বিক্রয় খুব ভালো হয়েছে, এবং 2 চাকা এবং 4 চাকা, একটা পত্রিকায় আমি পড়ছিলাম। তাহলে 2024 সাল কিছু মানুষের ভালো গেছে, কিছু মানুষের খারাপ গেছে। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে ব্যর্থতা এবং সফলতা, এটাকে আমরা বেরিয়ে এলাম, মানে পাস্ট ইজ পাস্ট, সেটা দিলাম। এবার 2025 সাল নতুন পৃথিবী, নতুন সূর্য, নতুন বছর কেমন যাবে। 2025 সালে আমরা পাচ্ছি কি, সংখ্যাতত্ত্ব বিচার করে যদি আমরা পাই 2 + 0 + 2 + 5, এটা আমি উত্তম শাস্ত্রী আজকে প্রথম বললাম, ইউটিউবে আগে বলেছি, আজকে আমি টিভিতে সরাসরি আমিই বললাম। তাহলে আমরা 5 আর 2 7 আর 2 9, অর্থাৎ মঙ্গল। তাহলে আমরা সংখ্যাতত্ত্ব বিচারে কি পাচ্ছি, 9 হচ্ছে মঙ্গল। 2025 সাল সংখ্যাতত্ত্ব বিচারে পাচ্ছি 9 সংখ্যার অধিপতি হচ্ছে মঙ্গল।
এবারে আমাকে প্রশ্ন করবেন যে গুরুজি বা শাস্ত্রীজি বা বাবা বা দাদা, এই 9 মঙ্গলটা আমরা কি করে বুঝবো? অবশ্যই জানার দরকার আছে সংখ্যাতত্ত্ব বিচার। জ্যোতিষশাস্ত্রে কিন্তু প্রচুর বিচার আছে, সামুদ্রিক বিচার, হস্তরেখা বিচার, সংখ্যাতত্ত্ব বিচার, কম্পিউটারে বিচার, মুখমণ্ডল বিচার, পামিস হস্তরেখা যেটা বললাম, এটাও সংখ্যাতত্ত্ব বিচার। এবার সংখ্যাতত্ত্বটা বুঝবেন কি করে? আমরা ছোটবেলায় কি পড়েছি? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, 10 দিক। আর জ্যোতিষ বিচারে জ্যোতিষ সংখ্যাতত্ত্ব কি বলছে? একে রবি, দুয়ে চন্দ্র, তিনে মঙ্গল, তিনে বৃহস্পতি, চারে রাহু, পাঁচে বুধ, ছয়ে শুক্র, সাতে কেতু, আটে শনি, নয়ে মঙ্গল। তাহলে 2025 সাল কি পাচ্ছে সংখ্যাতত্ত্বের বন্ধু? 2 + 0 + 2 + 5 = 5 আর 2 7 আর 2 9 হচ্ছে মঙ্গল। তাহলে আপনারা কি জানবেন সব মঙ্গল হবে? মোটেই না, সব তো মঙ্গল হবে না। তাহলে তো অমঙ্গল কি করে হবে? সবারই যদি মঙ্গল হয় তাহলে অমঙ্গল কি করে হবে? সবারই কি ভালো যেতে পারে? কারু ভালো যাবে, কারু খারাপ যাবে। তাহলে 2025 সাল কেমন যাবে, কোন রাশির কি প্রভাব, কোন আপনার জীবনে কোন রাশির শুভ এবং অশুভ, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে বিশেষ পরামর্শ এবং প্রতিকার কি 2025 সাল কেমন যাবে, কোন রাশির পক্ষে শুভ, কোন রাশির পক্ষে অশুভ, সেটা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে পরামর্শ এবং বিশেষ প্রতিকার উত্তম শাস্ত্রী বলছে যে 2025 সালটা আমার কেমন আসবে, কেমন যাবে। সব যে মঙ্গল হবে তা না, ব্যর্থতা আসবে, সফলতাও আসবে। দেখুন 2025 সাল, যেটা আমি একটা কথা বারবার যেটা বলছি, রাশি সম্পর্কে তো আমি বলবোই। আজকে কিছু রাশি আমি আলোচনা করব, সব রাশি বলা যাবে না, 45 দিনের প্রোগ্রাম বলা যাবে না। আমি একটা একটা করে প্রোগ্রাম বলে থাকবো, আপনারা শুধু প্রোগ্রামটা দেখতে থাকবেন, ওয়াচ করবেন, খেয়াল করবেন, অপরকে দেখাবেন যে উত্তম শাস্ত্রী রাশি লগ্ন অনুযায়ী কি কি বলতে চলেছে বা কি কি হতে চলে। দেখুন আজকে প্রচুর কিন্তু একটা মানুষের মধ্যে আছে কৌতূহল যে আমার 2025 সাল কেমন যাবে, আমার ছেলে মেয়ে সামনে মাধ্যমিক দেবে 2025 সালে, পড়াশোনা কেমন হবে। 2025 সালে মাধ্যমিক দিবে মানে উচ্চ মাধ্যমিক দেবে, তো আগের থেকে প্রিপারেশন নিতে হবে না? এই যে 2024 সাল লাস্ট, এটা খুব সাবধানে থাকতে হবে। এই 2024 সাল লাস্টটা এটা কিন্তু বিরাট ভয়ানক যাবে, কিন্তু খুব টালমাটাল যাবে। সেই জায়গা থেকে সাবধান, সতর্কতা অবলম্বন করতে হবে। এবং 2025 সাল কোন রাশির শুভ, কোন রাশির অশুভ, এবং এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সঠিক প্রতিকার এবং সংখ্যাতত্ত্ব বিচার, যে সংখ্যাতত্ত্ব বিচারটা আমি বারবার প্রত্যেকের জন্য স্ক্রিনে বড় বড় করে আমি লিখে পাঠাই এবং প্রত্যেকেই দেখে যে আমার প্রোগ্রামটা একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যে আমরা সংখ্যাতত্ত্বটা জানি না। এই যে 2 + 0 + 2 + 2, তোমার 5 আর 2 5 আর 2 7 7 আর 2 9 9 হচ্ছে মঙ্গল। তাহলে 2025 সাল মঙ্গল গ্রহ ঢুকছে। গ্রহদের মধ্যে মঙ্গল একটা গ্রহ, যে 9টা গ্রহ রাহু, শনি, কেতু, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শুক্র, সেটা একটা মঙ্গল। তাহলে মঙ্গল কি সব মঙ্গল দেবে? মোটেই না। সব কি প্রাপ্তি পাবে? মোটেই না। সব কি ভালো যাবে? মোটেই না। সব কি খারাপ যাবে? মোটেই না। সব কি হতাশা যাবে? মোটেই না। সব কি প্রত্যাশা পাবেন না? মোটেই না। তার থেকে বেরিয়ে আসবে কি করে? তার জন্য টোটাল কাউন্সিলিং, টোটাল যে আমি এটা জানবো কি করি, তার জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, একটা ঘরোয়া জ্যোতিষের। দীর্ঘ এত বছর যেটা আমি মানুষকে সুপরামর্শ দিয়ে থাকি, এবং দীর্ঘ এত বছর এই জগতে আছি আমি, এবং এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে প্রচুর মানুষকে আমি কাউন্সিলিং করছি। সমাজের বিভিন্ন মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে, ফিল্ম স্টার থেকে, অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, শিক্ষক, লেখক, অনেক মানুষ আমার কাছে আসে, একটা সুপরামর্শের বার্তা আমি পৌঁছে দিতে পারি। বিভিন্ন ব্যবসাদার কি করে ব্যবসা করবে, কি করবে, বা একটা স্বামী স্ত্রীর বিভিন্ন প্রফেশনাল দিক থেকে, চাকরি জীবন, কর্মজীবন, আমি একটা পরামর্শ দিয়ে থাকি। এবং আমার সেই গাইড পরামর্শ নিয়ে তারা কিছুটা উপকৃত পেয়েছে। ভালো আছে নিশ্চয়ই কিছু। কি আছে ফোনে? কি আছে? হ্যাঁ, ফোনে একজন বন্ধু রয়েছেন, আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, জয় মাতারা। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। আমি অরবিন্দ পাল বলছি, জগদ্দল থেকে গুরুজি। আচ্ছা, কি পাল? অরবিন্দ পাল। অরবিন্দ পাল 2024 সাল শেষ প্রান্তে এসে অরবিন্দ ফোন করলো। জয় মা। আমার প্রোগ্রামটা এত সবসময় দেখিস না, কখন বাবা লাইভ করবে? হ্যাঁ,
বাবা বলছি বাবা, মাকে নিয়ে বড় বড় মায়ের অপারেশন হয়েছে গুরুজি। আচ্ছা ফাইনাল অপারেশন হয়েছে, মাকে নিয়ে বাড়ি আমি এসছি গুরুজি। আচ্ছা এখনো মানে নাক বসে গিয়ে বড় সড়ো অপারেশন করতে হয়েছে, 7-8টা ওটি চলেছে। আচ্ছা তো এখন একটু আমাকে একটু রাত্রিতে একটু বলে দিন কি মানে আমি কি কন্ডিশনে আমি আছি, মাকে কি সুস্থ করে তুলতে পারবো তো? মাকে সুস্থ করতে তুলতে পারবে কিনা এবং মায়ের আরো কোনো বিপদ আশঙ্কা করছো কিনা, তাই তো অরবিন্দ? গুরুজি আমি ওটার জন্যই ডেট অফ বার্থ বল, ডেট অফ বার্থ বল, মায়ের তো আমার ডেট অফ বার্থ, মায়ের ডেট অফ বার্থ তো আমি জানি না। তোরটা বল না, তোর ছক দিতে বলে যাবে মাতৃক্রিয়ার কি আছে বল না। আচ্ছা 7/5/1985। 7/5/1985। হ্যাঁ, সময়টা বলুন। সময় রাত্রি 2:15। আচ্ছা, রাত্রি 2:15। কোথায় জন্মস্থান হয়েছিল? জগদ্দল। জগদ্দল। দাঁড়া 1 মিনিট ওয়েট কর, দাঁড়া অরবিন্দ আজকে না 1-1.5 বছর আমার কাছে আসছে, হ্যাঁ, সোদপুর আগেও চেম্বারে ফোন আসে, করেছে। তারাপীঠ গেছে। কি অরবিন্দ, তারাপীঠ গেছিস আমার সাথে? আমি গেছি, আপনাকে মানি। হ্যাঁ ঠিক ঠিক। আমার ডিভোর্স হয়ে গেছে। ব্যাস, বলেছে না জীবন ধন্য হয়ে গেছে, জয় মা। ওকে তারাপীঠে নিয়ে বসে আমি কাজ করেছি। আচ্ছা তোর কি মঙ্গলবারে জন্ম ছিল? মঙ্গলবার। জয় মা। তাহলে মঙ্গলবারে তোর অরবিন্দ জন্ম, আর মঙ্গলবার নিয়ে কথা হচ্ছে 2025 সাল সংখ্যাতত্ত্ব বিচারে মঙ্গল হচ্ছে। বাবা একটা কথা বলি অরবিন্দ, মায়ের শারীরিক কিন্তু খুব অবস্থা খুব খারাপ হবে, কিন্তু আচ্ছা খুব খারাপ। মাকে নিয়ে তোকে প্রচন্ড একটা খুব মানসিক টেনশনে থাকতে হবে। মায়ের শরীরে তুই যত্ন নিবি। অপারেশনটা হয়েছে তো? অপারেশনটা হয়েছে সাকসেসফুল। সাকসেসফুল তো? জয় মা। 2025 সালে তোমার মাতৃবিয়োগ নেই, বলে দিলাম। হ্যাঁ 2025 সালে মাতৃবিয়োগ তোমার নেই। আচ্ছা 2025 সালে তোমার কর্মজীবনে একটু অঘটন ঘটবে। আচ্ছা 2025 সাল তোমার কিছু গুপ্ত শত্রুতা, সেটা কিন্তু চাগার দেবে, নড়ে চড়ে বসবে, নড়ে চড়ে উঠবে। আচ্ছা আপনি তো আমাকে ক্যাপচার দিয়েছেন। আমার ক্যাপসাইট দিয়ে আছে, বগলামুখী দিয়ে আছে, আমি সব জানি, তবু বলছি শোনো। আচ্ছা এবং 2025 সালে তোমার মাতৃবিয়োগ নেই, কিন্তু 2025 সাল মাকে নিয়ে তোমাকে আজ ডাক্তার, আজ কলকাতা, কালকে বেঙ্গালোর, কালকে পরশু হায়দ্রাবাদ, তারপর চেন্নাই, তারপর মণিপাল, তারপর এগুলো তোমাকে কিন্তু ভুগতে হবে। কথাটা বোঝা গেল? কিন্তু মায়ের তোমার মাতৃবিয়োগ নেই। রবি তোমার এখানে তুঙ্গস্থ আছে, আর 2025 সাল আর রবি যেগুলো তোমার প্রপার্টি ভালো জায়গায় আছে, আশা করি এই জায়গাটা হবে না, তবু সতর্ক রাখতে হবে। ঠিক আছে বাবা? আর একটা হ্যালো, হ্যাঁ বলেছি। আগামী 30শে নভেম্বর শনিবার যুক্ত অমাবস্যা যোগ আছে। এই 30শে নভেম্বর শনিবার যুক্ত অমাবস্যা মায়ের জন্য। মায়ের নামটা কি? মায়ের নাম মুকুল পাল, গোত্র আলিমান, সান্ডিল্য গোত্র, মুকুল পাল দাসা, মনোবিষ্ট লাভ ও কামনার্থ মহামৃত্যুঞ্জয় কবচ, শরীর স্বাস্থ্য, আয়ু, আরোগ্য, রোগ শোক, দুঃখ, তাপ, ব্যাধি, ভয় ভীতি কাটানোর জন্য একটা মহামৃত্যুঞ্জয় কবচ দেবো। কবচটা মাকে ধারণ করাও। দেখো 2025 সাল মা একদম উঠে বসে খাবে দাবে গল্প করবে, সব করবেন, কিন্তু 2025 সালটা খুব সাবধানে থাকতে হবে। জয় মা। অসংখ্য ধন্যবাদ ফোন করার প্রত্যেক জন্য। দর্শক বন্ধুর জন্য একটা কথা বলছি, অতিরিক্ত চিন্তা করবেন না, অতিরিক্ত বিশাল আতঙ্কে থাকবেন না। তাই তো আমার 2025 সাল কেমন যাবে বাবা, কি হবে, কোথায় কি করবো, কি হবে না। সব সময় জানবে পজিটিভ একটা এনার্জি নিয়ে আসবে, নেগেটিভ থাকবে সেটাকে নিয়ে এত মুমূর্ষ হয়ে যাবেন না, ঝুমে যাবে না। ঠিক আছে, আজকে চলছে চলুক খারাপ, কালকে আমি দেখে নেবো কি হয়, পরশু কি হয় আমি দেখে নেবো। এটা কিন্তু ভাবতে হবে। আর যদি নিজের মনোবল ভেঙে যায়, নিঝুম হয়ে যায়, মানসিক দিকে হতাশাগ্রস্ত হয়ে যায়, সে জীবনে কিন্তু কিছু করতে পারবে না। মনের জোর হচ্ছে বড় জোর, মনের জোর সবসময় রাখতে হবে। তাই 2025 সাল প্রত্যেকের দর্শক বন্ধুর জন্য বলছি, আমি আগাম বলছি কেন, যাদের 2025 সাল মেষ রাশির ক্ষেত্রে আমি বলছি একটা রাশি আজকে আমি আলোচনা করছি, কারণ এই 45 মিনিটের আমি 12টা রাশি সম্পর্কে বলতে পারবো না। তার জন্য আমাদের পরীক্ষা নিতে হবে। কি পরীক্ষা? যে গুরুজি উত্তম শাস্ত্রী একটা রাশি আজকে বলেছে, এরপর বাকি 11টা রাশির সম্পর্কে আমরা কি করে জানবো, তার জন্য আমাদেরকে জানতে হবে। তা প্রথমেই বলছি 2025 সাল মেষ রাশি থেকে আরম্ভ করছি।
যাদের মেষ রাশি লগ্নে চতুর্থে রাহু বসে আছে, আমি বলে দিচ্ছি আর ইউটিউবও বলেছি আমি, তাদের কিন্তু খুব সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে, একটা শারীরিক একটা কোনো একটা হঠকারিতা ডিসিশন করে নেবে, সিদ্ধান্ত নিয়ে নেবে, মানে আত্মহত্যার একটা প্রবণতা বেড়ে যাবে। এবং লগ্নপতি চতুর্থে যাদের রবি রাহু আছে তাদের কিন্তু একটা নেশাগ্রস্ত টান করবে, নেশাগ্রস্ত দিকে আকৃষ্ট হয়ে থাকবেন। ফোনে কেউ নেই তো? হ্যাঁ, একজন বন্ধু আচ্ছা, বলেছেন। এক মিনিট। হ্যাঁ। লগ্নে চতুর্থে যাদের রাহু থাকে তারা কিন্তু একটা নেশায় জড়িয়ে যাবে, কথাবার্তা শুনবে না। এবং যদি আবার রাক্ষস গণ হয়ে থাকে, গণটা আবার দেখা যাচ্ছে লগ্নে চতুর্থে রাহু এবং রাক্ষস যদি গণ হয়ে থাকে, কারু কথা শুনবে না, একদম দিক দিকে চেহারা হয়ে যাবে। এবং জাতক এবং জাতিকার ক্ষেত্রে প্রচন্ড রাশভারী ভাব এসে যাবে, প্রচন্ড জেদি মুটি হয়ে যাবে এবং কারু সহযোগিতা নেবে না, নিজে যেটা করবে সেটাই করবে। মেষ রাশি যাদের আছে, মঙ্গলের যাদের আছে ভালো জায়গায় আছে, তারা কিন্তু নতুনত্তম চিন্তা ভাবনা করতে পারে, খুব ভালো একটা নতুনত্তম কাজে এগোতে পারে, কর্মজীবনে চেঞ্জ হবে। এবং 2025 সালে মার্চের পর থেকে অনেক যারা ব্যবসা করছেন তাদের মার্চের পর থেকে দ্বিমুখী একটা ব্যবসার যোগ আসবে, ব্যবসা থেকে প্রচন্ড সফলতা অর্জন করবে। এবং 2025 সাল অর্থাৎ 2024 সালের শেষ জায়গায় যাদের লোন টোন আছে, ব্যাংক বা এলআইসি বা যে কোনো পাবলিক লোন ইত্যাদি ইত্যাদি ব্যাংকের সেক্টর, তারা কিন্তু একটু নিজে যে ব্যাংকের সাথে বা কোনো পাবলিক লোকের সাথে লোন করে থাকেন কথাবার্তা বলে নিন। কেন যাদের পুরনো লোন টোন থাকে না, তাদের 2025 সালে অর্থনৈতিক যাদের বৃহস্পতি প্রচন্ড মেষ রাশির ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। মিলেনিয়ামের কথাটা আমার, যে মেষ রাশির সম্পর্কে উত্তম সাথে আরো বলবো, আমি এসব বলবো কি আছে একদমই ফোনে। তাই। খুব সুন্দর ব্যাখ্যা আমরা শুনতে পাচ্ছি, আরো বিস্তারিত শুনবো। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। ম্যাম, আমি রানাঘাট থেকে রয়েছি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার নিজের জন্য জানতে। হ্যাঁ, নামটা বলুন আর ডিটেইলসটা বলবেন। 4/3/2002, সময়? সময় 10টা 40 সকাল, জন্মস্থান কোথায়? রানাঘাট। আচ্ছা, এবার নামটা বলুন। অমিত সরকার। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যালো, অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে, যথেষ্ট ভালো লাগছে স্যার। স্পেসিফিক করে কিছু কিছু জিনিস উল্লেখ করে দিচ্ছে, যথেষ্ট সুন্দর লাগছে। শোনো, ভালো করে শোনো, আমার প্রোগ্রাম বলেছি না, ঠাকুর দেখবে নোয়াবে মাথা, মানুষ দেখবে কইবে কথা। আমি উত্তম শাস্ত্রী, আমার প্রোগ্রামের একটা গুরুত্বপূর্ণ আছে, প্রচুর ভিউজ আছে, প্রচুর কমেন্ট থাকে, প্রচুর মানুষ চেম্বারে দীর্ঘ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার পর লাইন দাঁড়িয়ে লাইনে অপেক্ষা করে আমাকে একটু দর্শন, আমার কাছে একটু কাউন্সিলিং করতে চায়, বুঝতে পারছো? জয় মা। 2004-এ জন্ম, তাই তো? 2002-এ জন্ম। তোমার জন্মবার ছিল সোমবার, হ্যাঁ স্যার। তুলা রাশি, হ্যাঁ হ্যাঁ বৃষ লগ্ন, তুলা রাশি, বৃষ লগ্ন, বিশাখা নক্ষত্র, পায়া স্বর্ণ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ 22-2-24, 22 বছর প্লাস হয়ে গেল, 22 প্লাস। বাবা, লগ্নে শনি রাহু ভালো নেই তো বসে আছো গো, লগ্নে শনি আর রাহু নিয়ে বসে আছো। লোকে কারো শনি থাকে, তা না করে শনি এবং রাহু, কথাটা বুঝতে পারলাম? আচ্ছা, পরে গ্র্যাজুয়েশনটা করেছো? বিটেক করছি বর্তমানে। বিটেক করছো, কোথায় করছো? কল্যাণীতে। কল্যাণীতে বিটেক করছো, বাহ, ভেরি গুড। অনার্স কিছু আছে? সাবজেক্ট কি আছে? ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স, ঠিক আছে, আমি তো বললাম সাবজেক্ট হচ্ছে ইলেকট্রনিক্স। এটা কি 3rd ইয়ার? থার্ড ইয়ার চলছে। ওকে 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 স্যার। ওকে। কলকাতা, পশ্চিমবাংলা, সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষের মানুষ আমার প্রোগ্রামটা দেখছে। তোমাকে তো বলতে পারতাম সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার বা উচ্চশিক্ষা, তোমার বাধা বলিনি। আমি বললাম কি সাবজেক্ট, বলে তুমি ইলেকট্রিক। তারপর কি বললাম 3rd ইয়ার, বলে হ্যাঁ 3rd ইয়ার। আমি বলে দিলাম কিন্তু, ঠিক আছে? আবার এটাও যদি ভুল না হয়, তুমি কি বাবা মার একটাই ছেলে? একদম। জয় মা, জয় তারা মা। সারা কলকাতা, পশ্চিমবাংলা, ভারতবর্ষের মানুষ প্রোগ্রামটা দেখছে, এটাই উত্তম শাস্ত্রী লাইভ প্রোগ্রাম। বাবা ফোন করেছে 3rd ইয়ার, সেটাও বললাম। বাবা মায়ের যদি আমি বললাম ভুল যদি না হয়, তুমি কি বাবা মায়ের একটাই সন্তান? বলে আমার একটাই সন্তান। আচ্ছা, বাবা কোনো ব্যবসার সাথে যুক্ত থাকে? ব্যবসা। জয় মা। বলো, এখনো পরীক্ষা আমাকে নিতে হয়, পরীক্ষা নেয়, আমি পরীক্ষা দিই, পরীক্ষা আমি এখনো দিয়ে যাই। পরীক্ষা আমি দিই না তেমন না, এখনো আমি পরীক্ষা দিই। এত বছর এই জ্যোতিষ জগতে থেকেও আমাকে মা পরীক্ষা নেয়। আমি সেই পরীক্ষায় পাস করিনি, কিন্তু আমি যতটুকু পারি আমি পাস করার চেষ্টা করি। বাবা, একটা কথা বলি, হ্যাঁ বলুন। একটু মানসিক দিকে একটু তুমি ডিস্টার্বে আছো বাবা। তোমার একটু মনের যেটা মানসিক দিকে যে একটা বেশ, আমরা বলি না তুরন্ত, মানসিক দিকে যে একটা থাকে, একটু যেমন ঝিমিয়ে যাচ্ছ।
বা তোমার এই মনের যে একটা জোর, মনের যে একটা বার্তা যে আমার এটা হবে, এটা হবে, একটু নেগেটিভ ভাইব্রেশন আসছে, মানে খুব ঠিক পজিটিভ আসছে না। 1 নম্বর। জব তোমার ক্ষেত্রে একটা কথা বলি, তোমার কিন্তু বাইরে জব আছে। জব হচ্ছে তোমার জন্মস্থান থেকে কর্মস্থান দূরে, কথাটা বুঝতে পারলাম? জন্মস্থান থেকে কর্মস্থান তোমার দূরে হবে এবং তোমার রাশি লগ্ন অনুযায়ী তোমার 2025 সালে মোস্ট অফলি জুলাইয়ের পর গোল্ডেন টাইম। কবে? জুলাইয়ের পরে একদম। তোমার এই বিটেক বলে এই 2024-এ সারা হয়ে যাচ্ছে না, 25-এ কত? 25-এ শেষ হয়ে যাচ্ছে। 25-এ শেষ হয়ে যাচ্ছে, ব্যাস। তাহলে আমি কি বললাম, 2025 সালে জুলাইয়ের পর থেকে তোমার দেবে গোল্ডেন টাইম। অনেকে আমাকে এসে প্রশ্ন করে যে আমার ভালো সময় কখন দিকটা আমি আশা করতে পারি। তা ভালো এবং খারাপ দুটোই বলতে হবে। এই জুলাই পর্যন্ত তোমার আগে খুব একটা ব্রাইট হবে না, মানে একটু আটকে যাবে, একটু জড়তা থাকবে, হওয়া কাজগুলো তোমার একটা বাধা বিঘ্নের মধ্যে চলবে। কথাটা বুঝতে পারলাম? চাকরির সম্ভাবনা আছে? কোনটা? সরকারি চাকরি। সরকারি চাকরি যে বললাম গোল্ডেন টাইম, জুলাইয়ের আগে কিছু হবে না, চেষ্টা তুমি করে যাও। আমি যে তোমাকে বলবো জুলাই পর্যন্ত শাস্ত্রীজি বলেছে, উত্তম শাস্ত্রী বলেছে জুলাই পর্যন্ত চুপচাপ বসে থাকবে, মোটেই না। জুলাইয়ের পর থেকে তোমার গোল্ডেন টাইম। তার মধ্যে কি তোমার কি খারাপ সময় যাবে, রূপর সময়? মোটেই না। তোমাকে একটু সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছি, কিন্তু নাও নাও, কেন নেবে না? সরকারি চাকরি প্রিপারেশন নাও। তুমি কোথা থেকে বলছো? রানাঘাট থেকে তো? বাড়ির গার্জেনদের সাথে একটু আলোচনা করে শুক্রবার তোমার কাছে আমার রানাঘাট নয়াটি থেকে প্রচুর মানুষ আসে, প্রচুর। দীর্ঘ 24 বছর আমি সোদপুর চেম্বারে বসছি কন্টিনিউয়াস, 24টা বছর সোদপুর, 16 বছর বসছি মেচেদা, হাওড়ায় বসছি 20-22 বছর, কালীঘাটে বসছি অনেকটা বছর, বাড়ি আমার বেহালাতে আছে। প্রত্যেকটা চেম্বার। এবং আরেকটা বলি, 2025 সালে প্রথম আমাকে পাবে ডায়মন্ড হারবার। 2025 সালে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বকখালি যেসব প্রত্যন্ত মানুষ আছে তারা ডায়মন্ড হারবারে পাবে। 2025 সালে জানুয়ারি মাসের থেকে আমাকে পাবে। তারা কোথায় বসবো, কখন বসবো আপনারা জেনে নেবেন ফোন করে। 2025 সালে ডায়মন্ড হারবার আমাকে অবশ্যই পাবেন, আমি কথা দিচ্ছি। বাড়ি ঘরের জন্য চেষ্টা করছি। বাড়ি ঘর কি নতুন ভাবে করতে পারবো? টাকা আছে? না স্যার, সেরকম তো নেই। তাহলে টাকা না থাকলে বাড়ি করবে কোথা থেকে? এটা বাস্তবটা বোঝো। আমি উত্তম শাস্ত্রী। মানে স্যার কোনো কিছু বাড়িতে চেষ্টা করতে গেলেই বাধা। আমি তো বললাম তো হওয়া কাজটা বাধা হচ্ছে। আমি 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 এখানে বসে আছি, ওরা আমি এখানে যদি বসে থেকে বলি যে আমি ওই মহারাষ্ট্রে বা মুম্বাইয়ের আমি মুকেশ আম্বানির জায়গাটা আমি দখল পারবো? আমি কি পারবো? মোটেই পারবো না, আমার যোগ্যতা নেই, পারবো না। বা আমি এখানে বসে আছি, আমি যদি বলি যে দমদম এয়ারপোর্টে ইন্ডিগো ফ্লাইটটা আমি চালাবো, পারবো পাইলট? আমি কি পারবো? আমি পারবো না, ওটা আমার যোগ্যতা হয়নি। তাহলে তোমার বাড়ি করতে গেলে তোমার ইনভেস্ট টাকা তো লাগবে বাবা। বাড়ি করো, ফ্ল্যাট করো, টাকা তো লাগবে। সেই টাকাটা কি তোমার গচ্ছিত আছে? না স্যার। তাহলে তার গচ্ছিত না থাকলে তোমার বাড়ি করতে গেলে কি করতে হবে? লোন করতে হবে। লোন করতে গেলে ইএমআই দিতে হবে। আর এই যে ছকে দেখছি 2025 সাল তোমার বাড়ির যোগ আমি পাচ্ছি না। ঠিক আছে? সাদাকে সাদা, কালোকে কালো, এটাই উত্তম শাস্ত্রী। সাদাকে সাদা, কালোকে কালো। অনেক জ্যোতিষকে ফোন করবে, হ্যাঁ বাড়ি আছে, তো বাড়ি হয়ে যাবে, তুমি চলে এসো আমার চেম্বারে, ও বাড়ি করে দেবো, তোমার তো যেতে করতে হবে না। এই প্রতিকারটা পড়ো, এইটা পড়ে তোমার বাড়ি হয়ে যাবে। আরে বাবা, এই প্রতিকারটা পড়লে যদি বাড়ি হয়ে যেত আমি এক্ষুনি যে পড়বো। আরে হয় নাকি? আগে তোমার ইনভেস্টমেন্ট, তোমার অর্থনৈতিক জায়গাটা দেখতে হবে তো। তোমার এদিকে নুন আনতে পান্তা পুরাচ্ছে, আর তুমি দিকে আশা করছো কি যে আমি একটা তোমার ফ্ল্যাট কিনবো। এটা হয় নাকি? কথাটা কি বাস্তব? আমি বাস্তব ঠিক বললাম তো, বলিনি? আমি উত্তম শাস্ত্রী। যেখানে বাস্তব সেটা চিরন্তন, যেটা বাস্তব সেটা ধ্রুব সত্য। চুপি চুপি মানুষকে বলে দিলাম এটা করো, ওটা করো, বাবা 3 মিনিট, হ্যাঁ তো স্বামী তুই গোলমালে বাবা, তুই চলে আয়, 3 মিনিটের মধ্যে কত বসে করো, 3 ঘন্টার মধ্যে চাচ্ছে, ঠকছে, তাতেও মানুষ ছুটছে। আবার সেই ঘুরে ফিরে আমার কাছে আসছে, সেই ঘুরে ফিরে আমার কাছে আসছে, গুরুজি খুব ভুল হয়েছে, কেন গিয়েছিলাম, আপনার প্রোগ্রামটা অনেক দেরিতে দেখেছি, বা সীমা বলে একটি মেয়ে আমাকে পাঠিয়েছে, বা বন্দনা বলে একটি মেয়ে আমাকে পাঠিয়েছে, বা আমাকে আমরা আরামবাগে কতুলপুরের ছায়া বলে একটি মেয়ে আমাকে পাঠিয়েছে, বা আমাকে বাগনানের সন্দীপ বলে একজন আমাকে আপনার ঠিকানাটা দিয়েছে। অনেক দেরি হয়েছে গুরুজি, আমরা এর কাছে গিয়েছিলাম, কিচ্ছু হয়নি, এসে বলছে। কিন্তু এগুলো ঠিক না। যেটা বাস্তব সেটা চিরন্তন। 2024 সাল শেষ প্রান্তে দাঁড়িয়ে এসেছি। 2025 সাল আমি জানবো না আমার কেমন যাবে, আমার ছেলের ভবিষ্যৎ কি হবে, আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে, আমি শরীর কেমন ভালো থাকবে, আমার ভূ সম্পত্তি প্রাপ্তি আছে কিনা, আমার শত্রু দ্বারা ক্ষতি হবে কিনা, আমার ব্যবসায় সাফল্য পাবো কিনা, আমার এই রাশি অনুযায়ী আমার কেমন যাবে, রাশির অধিপতি কি গ্রহ আমাকে দিতে পারে। এই যে আজকে একটা ছন্ন ছাড়া যোগ চলছে, প্রত্যেকে একটা ছন্ন ছাড়া।
মানে মাটির কলসি জল কেড়েছে, কেড়ে 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 আজকে কলসি শূন্য। অর্থনৈতিক আজকে একটা বাজে অবস্থা জায়গায় যাচ্ছে প্রত্যেকটা মানুষের। এই যে অর্থ জায়গাটা কি করে সঞ্চার করবে? সে কি ডাকাতি করবে? সে কি ব্যাংক ডাকাতি করবে? সে কি চুরি করবে? তাহলে কি অর্থ জায়গাটা বাড়বে? মোটেই না। আমি বলছি পরিশ্রম করো, কষ্ট করো, মেহনত করো, সুন্দরভাবে থাকো। দেখো আজকে হচ্ছে না, মনের জোর হারাবে না। ঈশ্বরকে বলে, ঈশ্বর দুঃখ যত দেবে দাও, সহ্য করার ক্ষমতা দাও। আর সহ্য যদি করো তার ফল পাবে পাবে পাবে। আমি উত্তম শাস্ত্রী বলছি, বিগত এত বছর এই জায়গাটা ধরে বলছি আমি। 2025 সাল কোন রাশির কেমন যাবে, কোনটা আপনার জীবনে শুভ, কোন রাশি কোন রাশির অশুভ, এবং 2025 সালটা কেমন যাবে, কোন রাশিটার পক্ষে আপনার ফলদায়ক হবে, কোন রাশিটার পক্ষে আপনার অশুভদায়ক হবে, এই জ্যোতিষ শাস্ত্রের একটা বিশেষ পরামর্শ আর বিশেষ প্রতিকারটা পড়ুন। এবং সংখ্যা তত্ত্ব বিচার, যেটা আমি বারবার বলছি, 2 + 0 + 2 + 5 সমান হচ্ছে 5 আর 2 7 আর 2 9। তাহলে 2025 সাল সংখ্যা তত্ত্ব বিচার আমরা পাচ্ছি 9 হচ্ছে মঙ্গল। তাহলে আপনার জীবনে কতটা অমঙ্গল আসবে? আদৌ কি আপনার জীবনে মঙ্গল আসবে? আপনি কি অমঙ্গল দিকে যাবেন? এই 2025 সাল যাদের আধ্যাত্মিক মানসিকতা, যারা দীক্ষা নেওয়ার প্রবণতা ভাবছেন, তারা অবশ্যই নিন। 2025 সাল ধার্মিক যারা আছেন তাদের পক্ষে কিন্তু খুব শুভ। 2025 সাল যাদের দাম্পত্য, মানে এই শেষের দিকে এসে দাম্পত্য জীবন একটা দীর্ঘ 5 বছর 7 বছর একটা ডিভোর্স মামলা চলছে, কথাটা মিলিয়ে নেবেন। এই 2025 সাল ওভারঅল, আমি কোনো রাশি ইন্ডিভিজুয়াল বলছি না, ওভারঅল বলছি 2025 সাল, কথাটা মন দিয়ে শুনুন। 2025 সাল ওভারঅল বলছি, কিছু রাশির ক্ষেত্রে ওভারঅল বলছি আমি, তাদের দাম্পত্য জীবন বন্ধনটা ছাড়বে না আর বেঁধে যাবে। কার জন্য? একটি পুত্র বা কন্যার মুখমণ্ডল চিন্তা করে, কন্যার এবং ছেলে মেয়ের মুখ মনে করে দেবে, তাদের সংসারটা জোড়া লেগে যাবে। মিলিয়ে নেবেন কথাটা। 2025 সাল যারা ভাড়া বাড়িতে ছিলেন, বা দেখবেন অনেকেই ভাড়া বাড়িতে আছে 25, 20, 30 বছর, নতুন বাড়ি করলো, ফ্ল্যাট নিল, সেই বাড়িতে অশান্তি, বাড়িতে কেউ না কেউ যে বিয়োগ, মানে মারা গেলেন, বাড়িতে কেউ না কেউ যে বাড়ি থেকে চলে গেল। এই 2025 সাল তাদের কিন্তু বাড়ির পক্ষে কিন্তু খুব একটা যে শুভ আমি বলছি না, বাস্তুর কিন্তু সমস্যা দেখা দেবে। 2025 সাল ওভারঅল রাশি সম্পর্কে বলছি কি পেতে চলেছেন। যারা প্রমোটিং ব্যবসা করছেন তাদের কিন্তু মামলা মকদ্দমা আইনি প্রচন্ড বেগ পেতে হবে, এবং বড় বড় কনস্ট্রাকশন ফ্ল্যাট তৈরি করেছেন, সেই ফ্ল্যাট কিন্তু রিকভার হবে না, বিক্রির সেল হবে না, একটা ঋণগ্রস্ত হয়ে যাবে। 2025 সাল যাদের বিদ্যা ক্ষেত্রে উচ্চ শিক্ষা, তাদের প্রচন্ড কিন্তু শুভ আছে, যদি সে পড়াশোনায় মনোসংযোগ না দিতে পারে, তার ইয়ার লস হয়ে যায়, মানে ফেল করে যাওয়ার মানসিকতা থাকবে। 2025 সাল যাদের বিবাহযোগ্য, যারা বিবাহযোগ্য, অনেকটা বছর হয়ে গেছে বিয়ে হচ্ছে না, 2024 সাল একাধিকবার যোগাযোগ এসে হয়নি, 2025 সাল তাদের পক্ষে ভালো। যাদের মঙ্গল গ্রহ, যাদের উচ্চস্থ আছে, মঙ্গল একটা গ্রহ যদি কারো থাকে, কিন্তু মাঙ্গলিক যাদের আছে তাদের কিন্তু খুব খারাপ, কপালে কষ্ট আছে। মাঙ্গলিক টাকা মনেই কপালে কষ্ট, তাদের পাথর চাপা কপাল, পাতা চাপা না যে ফুট করে উড়ে যাবে, পাথর মনে জেকে বসে থাকবে। মিলিয়ে নেবেন কথাটা শুধু। আর 2025 সাল ওভারঅল প্রত্যেকের জন্য বলছি, আপনারা যে যার গ্রহ প্ল্যানের রাশি লগ্ন অনুযায়ী কি করণীয়, কি করতে হবে, কি টোটকা, কি নিয়ম, কিভাবে প্রতিকারটা পড়বেন, কি গ্রহের প্রতিকারটা পড়বেন। অনেক দেখছি রাহুও পড়ে আছে, শনিও পড়ে আছে, তাদের এমনি তো ছন্নছাড়া জীবন হবে, এদিকে রাহু এদিকে শনি, নীলাও পড়ে আছে, গম্মিত পড়ে আছে। পড়নি বলে, পড়ে তো আমার ভুল হয়েছিল। তাহলে পড়েছো কেন? বলে জানি না। এই সব জিনিস কিন্তু পুঙ্খানু বিচার করে দিতে হবে কি আছে। একদমই তাই। বিস্তারিত আরো জানবো, খুব সুন্দর একটা ব্যাখ্যা আমরা শুনে নিলাম 2025 এর জেনারেল প্রেডিকশন। এরপরে রাশিগুলো নিশ্চয়ই জানবো, তার আগে দেখিনি কে রয়েছে। হ্যাঁ, মা আশীর্বাদ। বলুন মা আশীর্বাদ, প্রথমে একটা কথা বলি, তুমি অনেকক্ষণ ফোনটা ধরে আছো, ফোনটা কাটেওনি, হ্যালো হ্যালো করে ডিস্টার্বও করনি, ফোনটা কাটেওনি, আমার কথাগুলো গুণমুগ্ধ হয়ে শুনছিল, তাই তো মা? হ্যাঁ বাবা, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন একটু শান্তি পাই। জয় মা, জয় মা, জয় মা, জয় তারা মা। আমার নাম উত্তম শাস্ত্রী। আমার কাছে যারা আসে, আমার যারা প্রোগ্রাম দেখে, ফোন কাটে না, বলে যতক্ষণ না ফোনটা আমি পাবো ততক্ষণ ফোনটা কাটবো না। হ্যালো হ্যালো করেনি, ফোনটা কাটেওনি, কি দরকার ছিল প্রোগ্রামটা দেখার? কিন্তু আমার কথাগুলো গুণমুগ্ধ হয়ে শুনছিল। এটাই তো উত্তম শাস্ত্রী, এটাই আমার টিআরপি, এটাই মানুষের ভালোবাসা, এটা আমি এত বছর জয় করতে পেরেছি। ওই যে বললাম না, টাকা পয়সা দিয়ে সবকিছু হইব, মানুষের ভালোবাসা, অন্তরের হৃদয়
কেনা যায় না, তার জন্য অমূল্য সম্পদ লাগে। কি সম্পদ? মানুষের কাছে পৌঁছানো, কাছে কাছে পৌঁছানোর জন্য। একদম। বলো কার জন্য জানবেন? আমার মেয়ের জন্ম হচ্ছে 21/3/94। আচ্ছা, সময় 21/3/94। 21/3/94। সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 8:43। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। এখন কোথা আমি থেকে? একটা সমস্যায় পড়ে ফোন করেছি। আমার মেয়ে না বিদেশে পড়তে গেছে, কিন্তু না এই 1 মাসের মধ্যে ও পাস করে গেছে, 1 মাসের মধ্যে ভিসা আছে। ওকে বিদেশে চাকরি পাবে না, আবার কলকাতায় ফিরে আসবে, একটু বলবে শুধু এইটুকু। তুমি কি কলকাতায় আসতে চাইছো মা? চাইছে না, ওখানে কিন্তু নাকি অনেকদিন না থাকলে চাকরি হয় না। সেটা তো অবশ্যই, যেহেতু পাসপোর্টের একটা ব্যাপার আছে না মা, এটা তোমার সরকারি ব্যাপার, তো বুঝতেই হবে মা। হ্যাঁ, এটা তোমার। আমি এইটাই। কিন্তু ও যে বিদেশে কোথায় আছে এখন? ইংল্যান্ডে আছে। ইংল্যান্ডে আছে, তাই তো? একটা মেয়ে? আমার না ছেলেও আছে। মেয়ে তো একটা। হ্যাঁ 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 তাহলে ছেলে কি পুংলিঙ্গ, মেয়ে কি স্ত্রীলিঙ্গ? তাহলে মেয়ে তো একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওহ, তো বাংলা কম যে বোঝো মা, কি করতে বাংলা বুঝতে হবে মা। ছেলে বললাম, তুই বললে, আমি বললাম কি তোমার কি মেয়ে একটা? বলে হ্যাঁ আমার আমি না বলেছে। খুব টেনশনে আছি তো এর জন্য। হ্যাঁ, টেনশন তো থাকবে মা। 21শে মার্চ 1994 মানডে, সোমবারে তো হ্যাঁ 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 মিথুন রাশি। হ্যাঁ হ্যাঁ। তাহলে 2025 সালে আমরা কি আশা করতে পারি মিথুন রাশির ক্ষেত্রে? মিথুন রাশির ক্ষেত্রে 2025 সাল বুধের রাশি, কি আশা করতে পারি? মঙ্গল আর শুক্র। হলো আবার আদ্রা নক্ষত্রে, রাহু নক্ষত্রে জন্ম মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাহু জানো তো একটা গ্রাস করে। রাহু কাউকে ভোগ করতে দেয় না, শনি কিন্তু দেয়। শনি এমন একটা গ্রহ, শনি কিছু ভোগ করতে দেয়, কিন্তু রাহু কিন্তু ভোগ করতে রাহু ভোগ করে নেয়। রাহু নিজেকে খেয়ে নেয়, রাহু কিন্তু নিজেকে ভোগ করে নেয়। শনি কিন্তু নিজেকে ভোগ করে না, শনি অপরকে দেয়। ওই জন্য বলে না, কেউ পেয়ে ত্যাগ করে, কেউ না পেয়ে ত্যাগ করে। কথাটা বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। কেউ পেয়ে ত্যাগ করে, মানে আমি এটা পেলাম ত্যাগ করলাম। তুমি একটা পেলে যে ত্যাগ করলে, আবার কেউ তুমি না পেয়েও কিন্তু ত্যাগ করছো। বুঝতে পারছো মা? হ্যাঁ বাবা। তা তোমার মেয়ের ক্ষেত্রে কিন্তু একটা প্রচন্ড জট আছে মা, বিরাট জট। কলকাতায় কোথা থেকে বলছো? হ্যালো, হ্যাঁ বাবা, আমি আপনার কথা মন দিয়ে শুনছি। কোথা থেকে বলছো? আমি বলছি ঠাকুরিয়া। ঢাকুরিয়া, নরগণ, মনুষ্যগণ। বাবা রে, ওরে বাবা, লগ্নপতি কি ছকটা দেখছো? ভিন্ন অষ্টকুণ্ডলী ছক, শুক্র রবি এক ঘরে, দারিদ্র যোগ আবার কার ঘরে? ওরে বাবা, 1 2 3। ও তো কাল সর্প দোষ আছে, জানতে না? হ্যালো, হ্যাঁ বাবা। কাল সর্প দোষ আছে, জানতে না? হ্যাঁ, কাল সর্প আছে, জানতাম। তাহলে সব আমি জেনে শুনে বিষ করেছি প্রাণ, আমি জেনে শুনে বিষ করেছি প্রাণ। তাহলে কাল সর্প দোষ আছে, না কাটিয়ে বিদেশে পাঠিয়েছো, ইংল্যান্ডের মধ্যে জায়গায় আছে, আর 1 মাস বলছো ভিসা আছে। এ তোমার তো দুপুরে মেয়েকে নিয়ে দুপুরে খাওয়া, রাত্রে ঘুম চলে যাচ্ছে তো। আমি কি ঠিক বললাম? হ্যাঁ, ঠিক বলেছো। মেয়েকে নিয়ে তোমার দুপুরে খাওয়া, রাতে ঘুম চলে যাচ্ছে, বিদেশে ইংল্যান্ডের মতো জায়গায় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ তো আমি খুব টাফ পাচ্ছি মা, খুব একটা ভালো পাচ্ছি না যোগ, খুব একটা ভালো পাচ্ছি না, কিছু মনে করো না। তাহলে কি কলকাতায় চলে আসবে? কলকাতায় এলে তো আসতেই পারে, কিন্তু কলকাতায় এলে কিন্তু কতদিন আছে ইংল্যান্ডে? আর একটা মাস। আর একটা মাস। ঠিক আছে, তুমি আমার নিচে নাম্বার যাচ্ছে মা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিচে নাম্বার যাচ্ছে, বুকিং করো, ইমিডিয়েটলি বুকিং করো। আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, দেখছি, একদিন চেম্বারে এসে কথা বলি। এটা এইভাবে প্রকাশ করা যাবে না, এটা অনেকটা জট আছে। মানে একটু জটিল আছে। আরে জটিল মানে, কলকাতায় জন্মস্থান, ইংল্যান্ডে আছে, আর 1 মাস ভিসা যদি চলে আসে, কি করবো? তো ক্যারেক্টার সারা হয়ে যাবে। কিন্তু আমার মনটা বলছে আসতে চাইছে না। কিন্তু এই যে ছক বলছি, এই ছকে খুব ব্রাইটও না, তৎপুরি যে 1 মাসে পাবে তা না। কিন্তু 2025 সাল তো মিথুন রাশি, খুব একটা কর্ম জায়গায় খুব একটা ভালো ওর ক্ষেত্রে নেই কিন্তু মা। এটা কিন্তু একটু ভাবতে হবে, ভাবার জন্য কি করতে হবে? একটু সময় দিতে হবে। ওই 3 মিনিটে 4 মিনিটে বলে দিলাম। আমি রাশি লগ্ন নক্ষত্র, আবার নক্ষত্র কি আদ্রা নক্ষত্রে, রাহু নক্ষত্রে জন্ম। রাশিটা তো ভালো, নক্ষত্র দেখো আদ্রা নক্ষত্রে জন্ম। রাহু কি সহজে ছেড়ে দিবে তুমি ভাবছো? এই যে আজকে যাদের শনি, শনি তো সবাই বলে শনি বাবা খারাপ। আরে শনি বোকা কোথাকারে, শনি কিছু দেয়। শনি নদীর একুল আর ওকুল, এক কুল ভাঙবে এক কুল গড়বে, একটা কুল ভাঙে একটা কুল গড়বে। এই 2024 সাল যাদের সাথে বা শনির কুপ্রভাব, তাই দেখবেন একটু সাবধান থাকতে হবে। যেমন শুরুর দিকটা ভালো গেছে, শেষের দিকে একটা বিরাট ক্ষতি হবে, কিন্তু বিরাট ক্ষতি হবে, মিলিয়ে নেবেন। যাদের শনি দশা আছে, এই 2024 সাল 31 ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে। 2025 সাল কেমন যাবে সেটা তো পরে আলোচনা করা যাবে। তাই এই 2025 সাল সংখ্যা তত্ত্ব বিচার কি বললাম?
2 প্লাস 0 প্লাস 2 প্লাস 5 সমান 5 আর 2 7 আর 2 9। তাহলে আমরা আঙুল গুনুন, তাহলে 5 আর 2 7 আর 2 9, 9 হচ্ছে মঙ্গল। মঙ্গল একটি গ্রহ। তাহলে 2025 সাল আমরা কি গ্রহ পাচ্ছি? মঙ্গল গ্রহ। তাহলে কি আপনার জীবনে সবই মঙ্গল যাবে? প্রথমে যেটা বলেছি, না, অমঙ্গল তো কিছু আসবেই। ভালো যেমন কিছু যাবে, মন্দও থাকবে। ব্যর্থতা যেমন থাকবে, সফলতাও আসবে। তাহলে 2025 সাল এবারে কোন রাশির কেমন যাবে এবং 2025 সাল কেমন যাবে, কোন রাশির পক্ষে শুভ এবং অশুভ আপনাকে জানতে হবে। শুভ রাশি আপনার কোনটা এবং আমার অশুভ রাশি কোনটা। এবং এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে উত্তম শাস্ত্রী বারবার বলে বিশেষ পরামর্শ এবং সঠিক প্রতিকার। যদি সঠিক প্রতিকার করতে পারে, সঠিক পরামর্শ দিতে পারে যে এই রাশি এই লগ্ন, বা যাদের হয়তো রাশি লগ্ন নেই, ডেট অফ বার্থ নেই, 60-65 ঊর্ধ্বত্ব মানুষ তাদের নেই, সুতরাং তারা কি করবে? তারা কি অতল তলে তলিয়ে যাবে? মোটেই না। আমি উত্তম শাস্ত্রী কি বলছি বুঝতে পারছেন? 60-70-65 ঊর্ধ্ব যাদের মানুষ ডেট অফ বার্থ নেই, জন্মছক নেই, টাইম টেবিল নেই, মনে নেই, হারিয়ে গেছে, তারা কি অতলে তলিয়ে যাবে? মোটেই না। তাদের কি স্বপ্ন থাকতে পারে না যে 60 ঊর্ধ্ব মানুষ আমি শরীরটা যাতে ভালো থাকি, যাতে জীবনে কিছু করতে পারি, যাতে ব্যবসা করতে পারি, বা আমি কর্মযুগে ছিলাম, চাকরি যুগে ছিলাম, রিটায়ার হয়ে গেছি, এরপর আমি কি করব? তার জন্য হস্তরেখা বিচার করতে হয়, যেটা পামিস্ট হস্তরেখা। আজকে এটা 30-35-40 বছর আগে ছিল না। তা 40 বছর আগেকার দিনে মুনি ঋষিরা বিশাল বড় বড় হস্তরেখা কি করতেন? হস্তরেখা বিচার করতেন। আজকেও দেখবেন বিভিন্ন টিভিতে যখন ডিবেট হয়, শো হয়, তখন বলে আমি কি জ্যোতিষ ভবিষ্যৎ বক্তা নাকি যে আমি এত কিছু বলতে পারবো? আমি তো জ্যোতিষী না। দেখবেন বড় বড় শিক্ষিত মানুষ যখন টিভিতে ডিবেট করে, তারা বলে যে আমি কি জ্যোতিষী নাকি বা অ্যাস্ট্রোলজার নাকি, বা আমি জ্যোতিষ শাস্ত্র জানি নাকি যে আমি এই সিটে এই লোক ভোটে জিতবে, এই করবে, এই করবে, এখানে পাবে। মানে জ্যোতিষ শাস্ত্র কিন্তু বলছে এগুলো মানতে হয়। গ্রহের ঘরে ভাগ্য ফেরে, গ্রহের ঘরে ভাগ্য ফেরে। গ্রহ নক্ষত্র এমন একটা জিনিস, তার গ্রহ কোথায় কোথায় নিয়ে যাবে। কারু আছে পাথর চাপা কপাল, কারু আছে পাতা চাপা কপাল। যার পাথর সে জেকে বসে থাকবে, আর যার পাতা সে ফ্রুত করে উড়ে যাবে। আজকে যার খারাপ যাচ্ছে, কাল তার ভালো যাচ্ছে না, আবার আজকে যার ভালো যাচ্ছে, তার কাল খারাপ যাচ্ছে। সংসারে দাম্পত্য কলহ, অশান্তি, বিদ্যা, বুদ্ধি, স্বাস্থ্য, শারীরিক, মানসিক, গুপ্ত শত্রুতা, ব্যবসায় বাধা, আইনি ঝামেলা, যাদের কেতু, প্রচন্ড আইনি ঝামেলা, মামলা, মকদ্দমা, তাদেরকে সেই জায়গাতে কি করে আপনি ওভারকাম করবে? করতে তো হবেই। এইভাবে বসে থাকলে, ঝুঁকে থাকলে চলবে না। ফোনে কাছে একদমই তাই। দেখে নেব বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। কোথা থেকে বলছো মা? বীরভূম থেকে বলছি। ওরে বাবা, জয় মা। বীরভূমে কে থাকে? জয় মা। বীরভূমের রামপুরহাট থেকে। হ্যাঁ, রামপুরহাটে বিম্বুরহাটে কে থাকে? আমি থাকি। আর কে থাকে? আমার ছেলে। আর কে থাকে? মা থাকে। আর কে থাকে? মা তো আছেনি। আর কে থাকে? মা। আর কে থাকে? আর কে থাকে? হ্যাঁ বলো, ফোনটা কেটে দেবো আমি। আমার নাম উত্তম শাস্ত্রী, বীরভূম জেলা থেকে বলছো। রামপুরহাটের কাছে কে থাকে? মা থাকে, মামা পাপা। আর কে? হ্যাঁ, মা থাকে, বাবা। যা বললে ফোনটা আমি কেটে দিতাম। আমার নাম উত্তম শাস্ত্রী। আরে বীরভূম জেলা রামপুরহাটের অন্তর্গত জয় জয় তারা, জয় মা তারা। মা তারা থাকে বামদের, মা তারা ছেলে থাকে, মেয়ে থাকে, শাশুড়ি থাকে। সত্যি তো বলেই দিলে তো না। আসল কে থাকে বলো? যে মা তারা মা থাকে। ও জয় মা, কিছু মনে করলে না তো? বললাম বলে মা, না না, এটা জানতে হয়। বলো কার সম্পর্কে জানবে? কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলো। সন্তোষ মন্ডল। সন্তোষ মন্ডল। ছেলে ডেট অফ বার্থ বলো। 20 নভেম্বর। 20 নভেম্বর। হ্যাঁ, 20 নভেম্বর 1993। 20 নভেম্বর 1993। 7 বছর, সময়। 24, 25, 26, 27, 28, 29, 30, 31। বিয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভালো করেছো, খুব ভালো করেছো। 31 বছর প্লাস বিয়ে দিয়েছো। গতকাল তো জন্মদিন গেছে মা। হ্যাঁ, হ্যাঁ। গতকাল জন্মদিন গেছে, বুঝতে পারছো?
একটা ছেলেকে নিয়ে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না। ও মানসিক টেনশন আছে তুমি ছেলেকে নিয়ে, সত্যি কথা বলো তো, সত্যি কথা বলো। হ্যাঁ, আছি তো, শ্বশুর বাড়িতে থাকি। আমার প্রোগ্রামটা দেখছে সারা কলকাতা, পশ্চিমবাংলা, ভারতবর্ষের মানুষ প্রোগ্রামটা উত্তম শাস্ত্রী দেখছে। রামপুরহাট থেকে ফোন করলে আমি কি বললাম, ছেলেকে নিয়ে একটা মানসিক টেনশনে আছো তো? হ্যাঁ। এই ছেলের একটা ছন্ন ছাড়া যোগ চলছে, দেখবে তোমাদের সাথে অ্যাডজাস্ট হবে না, এবং ও তোমাদেরকে যেটা বলেছে সেটা করতে পারলো না। ও শ্বশুর বাড়িতে আছে, হ্যাঁ। কেন থাকবে? একটা পুরুষ মানুষ, ভালো ছেলে, সে শ্বশুর বাড়িতে থাকবে কেন? থাকতেই পারে, কিন্তু সেটা কেন থাকবে? তোমাদের পারমিশন মত দিয়েছে? নাই। এই দাম্পত্য জীবনে কিন্তু একটা বিরাট খারাপ মা। বীরভূম থেকে বলছো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, নাম্বারটা লোড করো, আমি পরের মাসে তারাপীঠ যাবো, যোগাযোগ করো আমার সাথে। জয় মা। একদমই তাই, জয় মা। একদমই তাই। যারা যোগাযোগ করতে চাইছেন তারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি চেম্বার, যেমন আপনারা পাচ্ছেন বেহালা চেম্বার পেয়ে যাচ্ছেন হাওড়াতে প্রত্যেক মঙ্গলবার, এবং পাচ্ছেন কালীঘাট চেম্বার প্রত্যেক বৃহস্পতিবার, সোদপুরে পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার, এবং মেচেদাতে পাচ্ছেন প্রত্যেক শনিবার। এবং 2025 কেমন যাবে সেই বিষয়ে শাস্ত্রীজি আরো অনুষ্ঠানে। এবং আরেকটা বলছি, সুবার্তা দিচ্ছি, 2025 সালে ডায়মন্ড হারবার অন্তর্গত দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে আমি বসছি। প্রতি বারটা আমি বলে দেবো, কোথায় বলছি সেটা বলে দেবো, 2025 সালে জানুয়ারি মাস থেকে। আজকে যে প্রোগ্রামটা করলাম দর্শক বন্ধু বুঝলেন যে ওভারঅল রাশি, একটা রাশি সম্পর্কে বললাম না, ওভারঅল 2025 সাল রাহু, কেতু, শনি, মঙ্গল, বৃহস্পতি, বুধ, চন্দ্র কোথায় কি অবস্থায় থাকবে, 2025 সাল আপনার জীবনে কোন রাশির পক্ষে শুভ হবে, কোনটা অশুভ হবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে বিশেষ পরামর্শ, তার প্রতিকার 2025 সাল বলে দিলাম। এবং 2025 সাল সংখ্যা তত্ত্ব যেটা বলছি, 2+0+2+5, 5 আর 2 7 আর 2 9, 9 হচ্ছে মঙ্গল। তাহলে 2025 সাল আমাদের একটা মঙ্গল একটা গ্রহ, যেমন রাহু একটা গ্রহ, চন্দ্র একটা গ্রহ, বুধ একটা গ্রহ, বৃহস্পতি একটা গ্রহ, শনি একটা গ্রহ, রাহু একটা গ্রহ, শুক্র একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ। তাহলে 2025 সাল আমরা মঙ্গল গ্রহকে পাচ্ছি। এবারে 2025 সাল ওভারঅল কেমন যাবে, তার জন্য আপনাদের একটু আমার কাছে সরাসরি যোগাযোগ করতে হবে। যে শাস্ত্রীজি বা গুরুজি বা বাবা বা দাদা, আপনার প্রোগ্রামটা দেখেছি, এই জিনিসটা আমার পেরিয়ে গেছে, ছেড়ে দিন। এই 2025 সাল আমার ছেলে, আমার সন্তান, আমার কন্যা, আমার স্বামী, আমার সংসার, আমি, আমার অর্থ, আমার ব্যবসা, আমার কর্ম, আমার চাকরি, আমার আগামী দিনের ছেলেমেয়ের ভবিষ্যৎ, বিবাহ, বাড়ি হবে কিনা, ফ্ল্যাট হবে কিনা, আমার শরীর ভালো যাবে কিনা, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। জীবনে বাঁচতে গেলে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সম্মান। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সম্মান কতটা 2025 সালে পাবে। যাদের কেতু খারাপ তারা কিন্তু আইনি ঝামেলায় জড়িয়ে যাবে, যাদের কেতু খারাপ দুর্ঘটনায় ঘটে যাবে, যাদের কেতু জিনিস থাকবে তারা কিন্তু একটা মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবে। এবং 2025 সাল যাদের বৃহস্পতি তুঙ্গস্থ আছে তারা ব্যবসায় প্রচুর সফলতা অর্জন করবে, ভাগ্যবান হবে, সংসারে আয় উন্নতি প্রচণ্ড ভালো থাকবে। 2025 সাল যাদের বুধের নিচস্থ আছে তারা পড়াশোনার ক্ষেত্রে একটা বিরাট গভীর জটিলতা থাকবে, তাদের জায়গাটা রিকভার করতে হবে যে কোন গ্রহ কোন রাশি। এবং শুধু রাশি লগ্ন হলেই হবে না, নক্ষত্র দেখতে হবে, গণ দেখতে হবে, রাক্ষসগণ সেটাও দেখতে হবে। তাই প্রত্যেকেই ভালো থাকুন। আরেকবার বলছি দেখে নিন 2025 সাল কেমন যাবে, কোন রাশির কেমন যাবে, কোনটা শুভ কোনটা অশুভ, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে বিশেষ পরামর্শ এবং প্রতিকার। আরেকবার বলছি 2025 সাল সংখ্যা তত্ত্ব বিচার 2+0+2+5 9, অর্থাৎ মঙ্গল। 2025 সাল কেমন যাবে, প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন, সাথে থাকুন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, মা রাজ রাজেশ্বরী মা, নম শিবায় নম, ভগবতে বাসুদেবায় নম, জয় জগন্নাথ বলরাম সুভদ্রায় নম, জয় মা। দূর আর দূরে